নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চমকে যাচ্ছেন না, অবাক হচ্ছেন না যে গোসবা থেকে কি করে সন্ময় বন্দ্যোপাধ্যায় হঠাৎ আবার স্টুডিও সেটে? না, গোসবা যাইনি, সরাসরি কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম। 21 তারিখ মামলা করেছিলাম। গতকাল শুনানি ছিল এবং সেই শুনানিতে সরকার পক্ষের আইনজীবী ছিলেন না। আজকে আদালত একজন সিনিয়র অ্যাডভোকেট মারা যাওয়াতে মুলতবি হয়। আগামীকাল আবার শুনানি আছেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। মহামান্য বিচারপতি যা নির্দেশ দেবেন তাই করব। কিন্তু সরাসরি স্টুডিও থেকে আজকে বাংলার মনে এলাম আরেকটা জঙ্গলরাজের কাহিনী বলতে। সেটা হচ্ছে ওই দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট। শ্রাবণ মাস আপনারা জানেন, মহাদেবের মাস। বাবার মাথায় জল ঢালতে দলে দলে পুণ্যার্থীরা যান। সেখানে মগরাহাট থানার একটা ভিডিও হাতে এলো, শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। কি বলা হচ্ছে সেখানে, একজন সিভিক ভলেন্টিয়ার মনে হলো একটা ছোট্ট অটোতে বা টোটোতে বসে অ্যানাউন্স করছেন যে কোনো রকম ডিজে মিউজিক বাজানো যাবে না, দুটির বেশি মাইক্রোফোন, দুটির বেশি বক্স বাজানো যাবে না। যদি কেউ বাজান তাহলে তার বক্স, তার যে ইলেকট্রিশিয়ান, তার বক্স কিন্তু সঙ্গে সঙ্গে সিজ করে নেওয়া হবে, মানে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি মাঝে মাঝে মনে হয় এটা কি পশ্চিম বাংলাদেশ, যে দক্ষিণ চব্বিশ পরগনার নির্দিষ্ট কিছু এলাকা, কোনো জেলার কিছু কিছু এলাকার জন্য একটা আলাদা ধারা প্রবর্তিত হবে? এই দৃশ্য যে ভিডিওটা আপনাদের দেখাবো, ভিডিওটা দেখুন, যে হঠাৎ দেখলে কেউ কারুর ভ্রম হবে যেটা এটা পশ্চিমবঙ্গের কোনো অঞ্চল নয়, এটা বাংলাদেশের নির্দিষ্ট কোনো অঞ্চল। সেই অঞ্চলকে সেখানকার পুলিশ প্রশাসন মাইক্রোফোন নিয়ে কি বলতে বেরিয়েছে সেটাই আপনাদের ঠাউর হবে। আমি একবার ভিডিওটা আজকের এই বিশেষ প্রতিবেদনে দেখাবো। মগরাহাট থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা। আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধুমাত্র ডিজে বক্স নয়, অতিরিক্ত বক্স বাজানো যাবে না। একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না। মগরাহাট থানার পক্ষ হইতে আপনাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে যদি কোনো পূজা কমিটি উক্ত কথাগুলি অমান্য করে তার প্রতি মগরাহাট থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে। শুধুমাত্র পূজা কমিটি নয়, সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। মগরাহাট থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে। শিব পূজা উপলক্ষে মগরাহাটবাসীকে মগরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মগরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি। ধন্যবাদ। শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিওটা দেখছিলাম আর দেখতে দেখতে ভাবছিলাম যে আমি গোসবা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, সেখানে ভাইপোর জঙ্গলরাজ চলেছে। বলেছিলাম যে সেখানে 3558টা ফেক ভুয়ো বার্থ সার্টিফিকেট সেখানে ইস্যুড হয়েছে এবং 510টা ডেথ সার্টিফিকেট, ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে এবং একটা বড় র্যাকেট পুরো ব্যাপারটা পরিচালনা করেছে। এটা বলেছিলাম বলে গোসবা থানায় আমার বিরুদ্ধে জনৈক ব্যক্তি ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন হচ্ছে এবং সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নিয়ে সেটা নিয়ে আমার সম্বন্ধে একটা এফআইআর করেন এবং তার 24 ঘন্টাও যায়নি এফআইআরের। 6:15 সন্ধ্যেবেলা এফআইআর হয়, সঙ্গে সঙ্গে সকাল 3:40 আমার বাড়িতে গোসবা থানার পুলিশ প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করে 100 কিলোমিটার দূর থেকে আমার বাড়িতে সঠান হাজির হন। সেই নিয়ে মামলা চলছে, আমি সেই বিষয় নিয়ে কিছু বলবো না। কিন্তু আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন, আচ্ছা কোনো সুস্থ সমাজে এই জিনিস চলতে পারে? আচ্ছা বলতো, অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের, আমি কোনো ব্যক্তি মানে নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের বলছি না, অন্য যে কোনো ধর্ম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান উপলক্ষে পুলিশের এই তৎপরতা থাকে? মনোজ ভার্মার পুলিশের এই তৎপরতা থাকে, রাজীব কুমারের পুলিশের এই তৎপরতা থাকে। আচ্ছা বলুন তো, মগরাহাট থানা কি নিজেরাই কাজ করছেন? পুলিশের এসপি যদি না বলেন। আচ্ছা বলুন তো, যে মগরাহাট থানা কি শুধুমাত্র পুলিশের এসপি নির্দেশে করছেন? পুলিশ এসপি কি নিজে থেকে নির্দেশ দিচ্ছেন, নাকি কোনো একজন রাজনৈতিক নেতা তার নির্দেশ মোতাবেক এই ঘোষণাটা করছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে? আমি বলছি না, দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল না, একদম আমি বলছি মানে আয়ত্তের বাইরে। সুস্থ সমাজের যেসব আইনকানুন থাকে সেই আইনকানুনের সমস্ত কিছুর ঊর্ধ্বে হয়। যার জন্য দেখেছেন বজবজে গেলে সুকান্ত মুন্দার আক্রান্ত হন, মহেশতলাতে গেলে সেখানে শুভেন্দু অধিকারী আক্রান্ত হন। আমরা বারবার সেই দৃশ্য আপনাদের কাছে দেখিয়েছি। আমাকে গোসবা থানায় ডেকে পাঠানো হচ্ছে। এন্টায়ার দক্ষিণ চব্বিশ পরগনায় 17 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে। সেই বক্তব্য সেই মিডিয়াতে সেই রিপোর্ট বেরিয়েছে, আমি সেটা নিয়ে প্রতিবেদন করেছিলাম।
একটা পঞ্চায়েত থেকে প্রশ্ন তুলেছিলাম যে যদি 4000 ভুয়ো বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু হতে পারে, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন কেউ জানতো না, সেটা প্রিভেনশন করাটা তাদের কাজ ছিল না? হয়ে যাওয়ার পর তারপরে তার বিরুদ্ধে মামলা এবং তারপরে গ্রেফতারি, তারপরে কোর্টে মামলা। আমার প্রশ্নটা এখানেই দাঁড়িয়ে রয়েছে, এই জঙ্গলরাজকে বিস্তৃতি ঘটানোর সুযোগ আপনি দেবেন কিনা? একটা পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনের একটা কাজ। যে ভিডিওটা আপনারা দেখলেন, জনকে সম্ভবত সিভিক ভলেন্টিয়ারকে রাস্তায় টোটোতে বার করে দেওয়া হয়েছে এবং সেই টোটোতে দাঁড়িয়ে বলছেন, এই অ্যানাউন্সমেন্ট করছেন। আমি এই ভিডিওটা শুভেন্দুবাবু পোস্ট করেছেন, আমি সেখান থেকে নিয়ে আপনাদের কাছে শেয়ার করে দেখালাম যে পশ্চিমবঙ্গে কী জঙ্গলের রাজত্ব চালাচ্ছেন কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করার জন্য। আর একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠানের প্রতি এভাবে আঘাত এই বাংলায় চলবে? আর আপনারা সবাই চুপ করে থাকবেন, আমরা সবাই চুপ করে থাকবো? এই প্রশ্নটা তো থাকবে স্বাভাবিকভাবে। শ্রাবণ মাসে মহাদেবের মাস, সেইখানে দাঁড়িয়ে আপনি ডিজে বাজানো যাবে না বুঝলাম, 2টোর বেশি বক্স বাজালে আপনার বিরুদ্ধে, পুজো কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব ঘোষক বলছে। যিনি ইলেকট্রিশিয়ান তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইজ দিস দ্য জব অফ আ গভর্নমেন্ট? আমি দেখছিলাম, আজকেই দেখছিলাম, 1 মাসের মধ্যে 5 জন তৃণমূল কর্মী খুন হয়েছে। তৃণমূলকে মারছে। কি করছেন রাজীব কুমার আপনি? আমি আবারও প্রশ্ন করবো রাজীব কুমারকে। একটা সম্পূর্ণ বিশৃঙ্খল পরিবেশ গড়ে তুলেছেন রাজীব কুমার, সুপ্রতিম সরকার, জাভেদ শামীম, সমস্ত জেলার এসপিগুলোকে কৃতদাসে পরিণত করেছেন। বলতে বাধ্য হচ্ছি, তাহলে এই ভিডিও দেখতে হয়। এই ভিডিও যখন শুভেন্দুবাবু পোস্ট করেছেন, নিশ্চিতভাবে এই ভিডিওটা কোনো একটা সোর্স থেকে এসছে এবং সেই ভিডিওটা দেখতে হচ্ছে। গ্রাম বাংলা, শহর বাংলা জানবে না, মানে শহর বাংলার মানুষ জানতেই পারবে না এই দৃশ্য। কোনো বড় ইলেকট্রনিক্স মাধ্যমে এই দৃশ্যটা দেখতে পারবেন আপনি? বিশ্বাস করুন, এই দৃশ্যটা দেখতে দেখতে ভাবছিলেন কোন রাজ্যে বসবাস করছি। নানান ধরনের অনুষ্ঠান হয়। কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই অ্যানাউন্সমেন্ট কোনো থানা থেকে করতে পারবেন? সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে ডিজে বাজে না? বলুন, আপনাদের অভিজ্ঞতার কথা বলুন। এই অ্যানাউন্সমেন্ট একটা মগরাহাট বলে জায়গা আছে বলে সেখানে করতে হবে কি না? একটা ওপরতলার নির্দেশ আছে, ইশারা আছে। আমি বলছি, ইশারাটা কার? আমার নিজের বিশ্বাস মগরাহাট থানার ওসি নিজে সিদ্ধান্ত নেয়নি, এটা নিজের বিশ্বাস, ভুল হতে পারি। এর ওপর থেকে এসপি নির্দেশ এসছে, এসপিকে আবার কেউ একটা নির্দেশ দিয়েছে, আরে ওখানে এই ব্যবস্থাটা নিতে হবে। আমি বলছি, এটা পশ্চিম বাংলাদেশ না পশ্চিমবঙ্গ। অবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায়, রাজত্বটা হচ্ছে পশ্চিম বাংলাদেশ করে ফেলার রাজত্ব। এটা বুঝতে হবে বাংলার মানুষকে। মহিলাকে যদি নবান্ন 14 তলা থেকে সরানো যায় না, এখন দেখবেন আমার পাড়া তোমার পাড়া, অর্থাৎ আবার একটা তোলাবাজির ফরম্যাট চালু করেছে। সর্বনাশ করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের। আমি আবারও বলছি, সোশ্যাল মিডিয়ার যুগ, ভিডিও ভাইরাল হয়, তাই জানতে পারতাম না। বহু মানুষ আমাকে ফোন করেন, ফলতা টলতা অঞ্চলে জাহাঙ্গীর রাজ কি কুৎসিত ফর্ম নিয়েছে, আতঙ্কে গলা কাঁপে যারা টেলিফোন করেন আমাকে, নোটিশ ধরাবেন তো, আবার একটা FIR নোটিশ ধরাবেন তো, দেখা পাঠাবেন তো, আপনি আসুন প্রমাণ সমেত। ওসব করে কিচ্ছু লাভ হবে না, সংশোধন করুন। আমি বলছি, মগরাহাট থানার ওসি প্রকাশ্যে এসে ক্ষমা চান। যে ঘটনা ঘটছেন, সমস্ত সহনশীলতার একটা লিমিট আছে। আমি আবার বলছি, সমস্ত সহনশীলতার একটা লিমিট আছে। জায়গা বুঝে এলাকা বুঝে এই ধরনের অ্যানাউন্সমেন্ট আমরা তো কোনোদিন শুনিনি। আমি বলছি, 7 দশক এই পশ্চিমবঙ্গ তো বিভিন্ন সময় কাটিয়েছে, নানান ধরনের আচরণ দেখেছি পুলিশে। এই ধরনের আচরণ পুলিশকে দিয়ে, মগরাহাট নিশ্চিতভাবে রাজীব কুমারের পুলিশ ইশারা গেছে ওখান থেকে, ইনস্ট্রাক্ট করো মগরাহাটে এটা করতে হবে। ভাইপো ইশারা করছে আর মিস্টার কুমার অ্যাক্ট করছে। আমার তো এটা ধারণা, ভুল কি সত্যি আমি জানি না, কিন্তু আমার তো মনে হয়। তা নাহলে কোনো মগরাহাট থানার ওসির এইভাবে টোটোতে বার করাতে পারে এই দৃশ্য? আমি বলছি, এই ভিডিওটা আপনারা শেয়ার করুন, সবাইকে দেখান, সবাইকে জানানো দরকার। এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোট মানে বাংলাদেশ করে ফেলার আরেকটা ধাপ। এইটা বাংলার মানুষকে বুঝতে হবে। মহিলাকে সরাতে হবে নবান্নতে, গণতান্ত্রিকভাবে সরাতে হবে। আমি কোনোদিন বলি না, আজকে আমি বলছি, ভিডিওটাকে শেয়ার করুন, ভাইরাল করুন। ভাইপোর জঙ্গলরাজ কোন স্তরে নিয়ে চলে গেছেন, এই দৃশ্যটা তার একটা প্রমাণ। এই ভিডিও শুভেন্দু অধিকারীর পোস্ট থেকে আমি আপনাদের জন্য শেয়ার করলাম। আরেকবার এই ভিডিওটা শেষকালে দেখা। মগরাহাট থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা। আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধুমাত্র ডিজে বক্স নয়, অতিরিক্ত বক্স বাজানো যাবে না। একসাথে 2টির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না। মগরাহাট থানার পক্ষ হইতে আপনাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে যদি কোনো পূজা কমিটি
নির্দেশিকাগুলি অমান্য করে তার প্রতি মগরাহাট থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে। শুধুমাত্র পূজা কমিটি নয়, সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। মগরাহাট থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে। শিব পূজা উপলক্ষে মগরাহাটবাসীকে মগরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মগরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি। ধন্যবাদ।